নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি এই যে বানাবো বিরিয়ানি। আর এর জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো খুব বেশি বড় পিস করে নাই, একটু মাঝারি সাইজের পিস করা আছে। আর এখানে এই যে টক দই, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য সবথেকে বেশি যেটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে নেব, নেওয়ার পর যে পেঁয়াজগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো রাইসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এর জন্য এখানে 4 চামচ মতো টক দই দিয়েছি। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর সমস্ত মশলা, ধনে, জিরে, আদা, রসুন একসঙ্গে বেটেছিলাম, সেইটা আমি 3 চামচের মতো দিয়ে নিচ্ছি। এই যে পেস্ট বানিয়েছিলাম, এটা আমি দিয়ে নিলাম। আর এর মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, বিরিয়ানি মশলা সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে 20 মিনিটের মতো এরকম ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে এই যে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছিলাম, এটা ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আমার ভালো করে মাখানো হয়ে গেছে মাংসটা। আমি এটা এরপর ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি বেরেস্তাগুলো তুলে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর আলুগুলো তুলে নিয়ে ওর মধ্যেই মাংসগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলু আর যা মশলাগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে বেরেস্তা আর অল্প একটু জল আর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে ওই যেটাতে মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো, তো ওইটা আমি ঢেলে দেবো। এরপর এই যে দেখো বেরেস্তাগুলো উপরে রয়েছে, এগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব মাংসর সঙ্গে। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা গ্রেভি মতো করে ফেলবো, কারণ বিরিয়ানিতে এরকম ঝোল দিয়ে হয় না। তো সেই কারণে এটা সিদ্ধ হবে, আলুগুলো সিদ্ধ হবে। আলুগুলো আমি আলাদা করে সিদ্ধ করিনি, মাংসর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এই যে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ করার জন্য। আর এতে আমি নুন দিয়ে দিলাম। নুন চিনি যে যেমন খায় সেরকম দেবে। এই দেখো অনেকটাই শুকিয়ে গিয়েছিল, ঝোলটা টেনে নিয়েছিল। তো তার থেকে আমি যে তেল তেল মতোটা, ওটা আমি তুলে রাখছি বিরিয়ানির লেয়ার করার জন্য। আর এই দেখো তারপর আর একটু শুকনো করে নিয়েছিলাম। এমনিই তোলা আছে মশলাটা, কিন্তু তাই মাংসটা আরও একটু আমি শুকনো করে নিয়েছিলাম। এই দেখো গ্রেভিটা কতটা ঘন রয়েছে। চলো এরপর আমি তাহলে বিরিয়ানি লেয়ারটা করে ফেলি। আর এর জন্য এখানে সব কিছু কাছে নিয়ে নিয়েছিলাম। বিরিয়ানি মশলা, এখানে দুধে ভেজানো, আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি, কেশর ব্যবহার করিনি। আর এই যে মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। চলো তোমাদের দেখাই তাহলে আমি বিরিয়ানিটা লেয়ার করে নিই। আর এই যে সব এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। আর আলু দুটো মতো আলু দিয়েছিলাম মাংসর সঙ্গে। এরপর আমি ভাত দিয়ে দেব।
আর এই যে ভাতের মাঝখানে এগুলোকে আলুগুলো দিয়ে দিয়েছি, আর অল্প একটু বেরেস্তা আর অল্প একটু ওই দুধে ভেজানো কালারটা, ওটা আমি দিয়ে দেব। অল্প করে দিয়েছি। এই যে তার উপরেও ভাত দিয়ে দিয়েছি, তারপর বেরেস্তা আর একটু ফুড কালার আর বিরিয়ানি মশলা দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এই দেখো কেমন লাগছে বিরিয়ানিটা, প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে পরের আর একটা ভিডিওতে।